বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের নতুন একটি টপিক দেখাবো। এর আগে হচ্ছে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন দেখানো হয়েছিল। তো আজকের টপিকটা হচ্ছে রাইট ফ্রম বার্থ। তো একদম হচ্ছে বোর্ড প্রশ্ন থেকেই তোমাদের দেখাবো, একদম শর্টকাট টেকনিক। যারা হচ্ছে আজকে প্রথম যুক্ত হইতেছো, তো তাদের জন্য হচ্ছে রাইট ফ্রম বার্থ হচ্ছে আজকে প্রথম, কারণ এর আগে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দেখানো হয়েছিল। তো আজকে সবার জন্য হচ্ছে এই আজকের ক্লাসে যারা যারা যুক্ত হবে সবার জন্য হচ্ছে এই টপিকটা হচ্ছে নতুন টপিক। তো তোমাদের হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যেরকম হচ্ছে শর্টকাট টেকনিকে দেখাইছি, প্রত্যেকটা টপিক তোমাদের শর্টকাট টেকনিকে দেখানোর চেষ্টা করব। মানে হচ্ছে শর্টকাটের মানে বাহিরে কোনো কিছু যাব না বা কঠিন কোনো নিয়ম দিব না। যারা হচ্ছে সদ্য হচ্ছে পাশ করেছে তৃতীয় বর্ষ উঠছো, তো অল্প সময় কিভাবে হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, হচ্ছে ভালো একটা ফলাফল করতে পারো, এই টেকনিক গুলো হচ্ছে তোমাদের শেখাবো। যদি হচ্ছে তোমরা হচ্ছে প্রথম থেকে হচ্ছে পরীক্ষা পর্যন্ত আমাদের টেকনিক গুলো ফলো করতে পারো, তাহলে শুধু পাস না, ইংলিশে হচ্ছে তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এটার হচ্ছে আমি গ্যারান্টি দিতেছি। তবে হচ্ছে তোমাদের হচ্ছে এই টেকনিক গুলো ফলো করতে হবে। বইয়ের মধ্যে দেখবা অনেক কঠিন কঠিন নিয়ম দেওয়া আছে, আমি কঠিন নিয়মে যাব না, একদম সহজ নিয়মে দেখাবো তোমাদের। তো যারা যারা যুক্ত হয়েছো, অবশ্যই হচ্ছে লাইক বাটনে প্রথমে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে হবে। তোমাদের যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপগুলো আছে, ওইখানে অবশ্যই লিঙ্কটা কিন্তু কপি করে শেয়ার করে দিবা। যদি হচ্ছে তোমরা প্রতিদিন এভাবে সাড়া দাও, তাহলে কিন্তু রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। দেখো বিগত সালে কিন্তু এইভাবে হচ্ছে প্রথম থেকেও রেগুলার ক্লাস নেই নেই, দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পর পর হচ্ছে ফ্রি ক্লাসগুলো হইতো, কিন্তু তোমাদের গত 3-4 দিন ধরে টানা ক্লাস নিতেছি। যদি তোমরা ওইভাবে হচ্ছে সাড়া দাও, তাহলে দেখা গেছে নিয়মিত নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য হচ্ছে সহযোগিতা তোমাদের করতে হবে। তোমরা যারা যারা এই যুক্ত হইছো, তো সবাই হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা যদি করো, তাহলে হচ্ছে আমি রেগুলার নেওয়ার চেষ্টা করব তোমাদের। ঠিক আছে? তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো সবাই হচ্ছে শেষ পর্যন্ত থাকো। শেষ পর্যন্ত থাকলে তুমি এটার মজা বুঝতে পারবা যে আসলে মানে শর্টকাটে করা যায় কতটা হচ্ছে মানে সহজ। ঠিক আছে? শর্টকাটে হচ্ছে এগুলো মানে মানে সমাধান করা যে কতটা সহজ, এই নিয়মটা তোমাদের দেখাবো। পরবর্তীতে তুমি নিজেই কিন্তু আরেকজনকে বুঝাইতে পারবা। আচ্ছা দেখো, তো আমরা হচ্ছে শুরু করি। তারপর হচ্ছে আমি কমেন্ট গুলো দেখতেছি। তো দেখো যে এটা হচ্ছে 20 সালের একটা প্রশ্ন দেখাইতেছি। তো এখন বলবো যে শর্টকাট দিয়ে কি কমন থাকবে কিনা। দেখো বিগত সাল থেকে দেখাইতেছি, তাহলে তোমাদের বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে বা হচ্ছে বুঝতে পারবে যে আসলে এগুলো থেকে কমন থাকে। যদি হচ্ছে তোমরা দেখো কোথাও আমাদের হচ্ছে পিডিএফ আছে, পরবর্তীতে পিডিএফও পাইবা, সমস্যা নাই। তো দেখো যদি হচ্ছে কোনো প্রশ্নে দেখো দা কালার দেওয়া থাকে, কালার, তাহলে হচ্ছে তুমি দেখবা ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে। যদি দেখো ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি বার্ফ লেখা আছে, বি বার্ফ লেখা, তাহলে হচ্ছে তুমি হচ্ছে চোখ বন্ধ করে ইস লিখে দিবা। ঠিক আছে, মানে সিঙ্গুলার বার বসাইবা। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সহজে চিন্তা করো, তোমাকে গ্রামারের কঠিন ভাবে যাওয়া লাগবে না বা গ্রামারের কঠিন নিয়মে যাইতে হবে না। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে বার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এখন দা কালার এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে বার্ব আছে, মানে হচ্ছে বি বার্ব, তো এখানে তোমাকে সিঙ্গুলার বার্ব বসাইতে হবে, মানে এস যুক্ত বার, মানে ইস। তোমার উত্তর কমপ্লিট। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন। তো তারপরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, এই যে এখানে দেখো টুমুরু দেওয়া আছে। ডাব্লিউএস কোশ্চেনে তোমাদের বলছিলাম যে যে সময়ের কথা থাকে, তো এরকম হচ্ছে টুমুরু থাকে। তাহলে হচ্ছে টুমুরু এটা হচ্ছে তোমার কি আগামীকাল। ঠিক আছে, ইয়েস্টারডে যদি হইতো তাহলে গতকাল, যেহেতু টুমুরুর কথা বলা হয়েছে, মানে হচ্ছে আজকে না, মানে আগামীকাল। ঠিক আছে, এখন আজকে থেকে পরবর্তীতে যদি কোনো সময় বোঝাই, টুমুরো হইতে পারে, নেক্সট ডে হইতে পারে, নেক্সট নাইট হইতে পারে, নেক্সট উইক হইতে পারে। ঠিক আছে, নেক্সট মান্থ হইতে পারে, নেক্সট ইয়ার হইতে পারে, ভবিষ্যতের কোনো সাল দেওয়া থাকতে পারে, ভবিষ্যতের কোনো বার দেওয়া থাকতে পারে, কোনো মাসের কথা উল্লেখ করা থাকে। ভবিষ্যতের যদি কোনো কিছু দেওয়া থাকে, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে বার্ফ দেওয়া আছে, তার পূর্বে হচ্ছে তুমি একটা উইল যুক্ত করবা। এটা সবসময় মনে রাখবা। এই যদি হচ্ছে এই ভবিষ্যৎ নিদর্শক শব্দ থাকে তোমাদের কাছে, যাদের কাছে হচ্ছে খাতা আছে অবশ্যই নোট করে নিবা। এই যে একটা নিয়ম, পরবর্তীতে আর তোমাকে আর শেখা লাগবে না। ঠিক আছে, আমি যে নিয়মগুলো বলবো এগুলো হচ্ছে শর্টকাট নিয়ম।
এগুলো দেখা যাচ্ছে তুমি যদি নোট করে পড়তে পারো তাহলে পরবর্তীতে আর কিন্তু দেখা লাগবে না। এই জাতীয় যত প্রশ্ন আছে তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো ওয়ার্ড দেখো প্রশ্নে, পুরোটার অর্থ লাগতেছে না, আমি তোমাকে পুরোটার অর্থ বলবো না যে এইখানে কি বলছে, কোন টেন্সে হয়েছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। শুধু দেখবে এখানে ওয়ার্ড কি দেওয়া আছে। ঠিক আছে? এখন তো বুঝতে পারছো যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড গুলো কি হইতে পারে। আচ্ছা, যে যে বুঝছো অবশ্যই একটু জানাইতে হবে যে বুঝতে পারছো কিনা যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড গুলো কি কি থাকে। যদি থাকে তাহলে তুমি প্রথমে উইল যুক্ত করবা। উইল যুক্ত করার পরে ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে, গো দেওয়া আছে, মানে হচ্ছে বেস ফর্মে দেওয়া আছে, মানে মূল ফর্মে দেওয়া আছে, যা আছে তুমি তাই লিখে দিবা। উত্তর কমপ্লিট। এখন এতটুকু আমাকে বলো যে ভবিষ্যৎ নিদর্শক যে ওয়ার্ড গুলো আছে এগুলো তুমি বুঝতে পারছো কিনা, কারণ এটা হচ্ছে একটা রুলস। ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড থাকলে প্রথমে উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। এতটুকু বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে একটু জানো, তারপর হচ্ছে আমি কমেন্ট গুলো দেখতেছি। এস এম সজীব আহমেদ, ওকে ডান্সার। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি আমাদের 21-22 সেশনের 4 নাম্বার ক্লাস? হ্যাঁ, এটা হচ্ছে 21-22 সেশনের ক্লাস। ঠিক আছে। আচ্ছা, এখানে সালটা হচ্ছে 21 হবে, তাই না? 20 করাইতে করি মানে
আচ্ছা, এখন দেখো তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। আচ্ছা, এখন দেখো তো সাউন্ড। আচ্ছা, এখন সাউন্ড ঠিক হয়েছে। আমার এখানে মিউট হয়ে গেছিল, ভুলবশত হচ্ছে মিউট হয়ে গেছিল, তো মিউট হয়ে যাওয়ার কারণে হচ্ছে সাউন্ড চলে গেছিল। আচ্ছা, এর ভিতর হচ্ছে অনেক কথা বলছি, মানে আমি কথা বলছি, তারপর হচ্ছে তোমাদের কমেন্ট গুলো দেখলাম যে সাউন্ড শোনা যাচ্ছে না। যাই হোক, তো এখন দেখো, তো আমরা হচ্ছে পরের আহ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো সবাই হচ্ছে যুক্ত থাকো, আহ, কারণ হচ্ছে ভুলবশত হচ্ছে মিউট হয়ে গেছিল। তো এখন সাউন্ড ক্লিয়ার। এখন সবার শোনা যাচ্ছে কিনা একটু শিওর করো, যে এখন ক্লিয়ার কিনা, একেবারে হচ্ছে ক্লিয়ার কিনা বিষয়টা জানাও। তো দেখো, যদি হচ্ছে কোনো প্রশ্নে, ঠিক আছে, যদি কোনো প্রশ্নে দেখো লেস্ট কথাটা উল্লেখ করা আছে, লেস্ট কথাটা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে তুমি প্রথমে শুট বসাইবা, প্রথম হচ্ছে শুট কথাটা বসাইবা। ঠিক আছে, যদি কোনো প্রশ্নে লেস্ট কথাটা দেখো, এটা নোট করে রাখো। ঠিক আছে, এই ধরনের হচ্ছে অনেক প্রশ্ন পাইবা। এখন যদি কোনো প্রশ্নে লেস্ট কথাটা দেখো, তাহলে হচ্ছে তুমি শুড বসাইবা, ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে এটা হচ্ছে তুমি বেস ফর্মে লিখবা। তো বেস ফর্মে দেওয়া আছে, তো এটার সাথে যদি ইডি থাকতো তাহলে ইডি উঠে যেত, মানে বেস ফর্মে করা লাগতো। ক্লিয়ার? তারপর দেখো আরেকটা নিয়ম, উড দ্যাট। কারণ একটা বোর্ডে তো একটা নিয়ম থাকে, 4 রকম প্রশ্ন থাকে এরকম। তো দেখো এখানে হচ্ছে উড দ্যাট। ঠিক আছে, তোমাদের হচ্ছে যে রুলস গুলো বলবো, এই রুলস গুলো খাতায় অবশ্যই নোট করে নিবা। ঠিক আছে, খাতায় হচ্ছে অবশ্যই নোট করে নিবা। পরবর্তীতে যখন হচ্ছে তোমরা খাতায় এগুলো হচ্ছে নোট করে নিবা, পরবর্তীতে এই নিয়মগুলো আর শেখা লাগবে না। ঠিক আছে, যদি প্রশ্নে দেখো উড দ্যাট কথাটা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে কুড বসাবা। তোমরা হচ্ছে এই দুইটা নিয়ম একসাথে লিখতে পারো, যে লেস্ট যদি থাকে কোনো প্রশ্নে তাহলে হচ্ছে শুড, তারপর হচ্ছে ভার্বের বেস। আর যদি হচ্ছে উড দ্যাট থাকে তাহলে হচ্ছে কুড, ভার্বের হচ্ছে বেস। ঠিক আছে, তো কুড ব্র্যাকেটের ভিতর হচ্ছে গো দেওয়া আছে, মানে বেস ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, তো বেস ফর্মে লিখে দেবা। এই দুইটা নিয়ম হচ্ছে একসাথে তোমরা লিখো, যে কোনো প্রশ্নে যদি লেস্ট কথাটা উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে প্রথমে আমরা বসাবো শুট, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপর একই সাথে আবার লিখবা যে যদি হচ্ছে উড দ্যাট থাকে তাহলে বসাবো হচ্ছে কুড, তারপর হচ্ছে ভার্বের বেস। ক্লিয়ার? মানে এই বোর্ডের যে চারটা প্রশ্ন, এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও। এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও। কে আবার কল দিতেছে? আহ, আচ্ছা, ভর্তির জন্য হচ্ছে অনেকে টাকা পাঠাইতেছো। যদি তোমরা হচ্ছে যারা টাকা পাঠাইছো, ভর্তির জন্য হচ্ছে যারা টাকা পাঠাইছো, যারা তোমরা যদি এখন লাইভে উপস্থিত থাকো, তাহলে হচ্ছে বলবো যে তোমাদের হচ্ছে সবাইকে অ্যাড করে নেওয়া হবে ক্লাস গ্রুপে। এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের হচ্ছে অ্যাড করে নেওয়া হবে। বেশ কয়েকজন দেখলাম যে মাত্র টাকা পাঠাইছো, বেশ কয়েকজন লাইভ শুরু হওয়ার পরে। তো তোমরা যদি এই এখানে উপস্থিত থাকো তাহলে হচ্ছে একটু অপেক্ষা করো। ক্লাসটা হচ্ছে মানে এই ফ্রি ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের হচ্ছে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তারপরে দেখো হচ্ছে পরের বোর্ড প্রশ্নে যাই আমরা। তো এইখানে হচ্ছে 2019 সালের প্রশ্নটা বোঝাবো। ঠিক আছে, অনেকে বুঝতে পারছো। রাব্বাতুল বাইদ বলতে স্যার ডি নাম্বার আনসারটা শুনি নাই। তো দেখো, ডি নাম্বার যদি হচ্ছে উড দ্যাট থাকে, এরকম প্রশ্ন অনেক পাইবা। যখন হচ্ছে তোমরা তো মাত্র শুরু করছো, দেখবা যে এই উড দ্যাট নিয়ে অনেক প্রশ্ন আছে। যদি উড দ্যাট থাকে তাহলে হচ্ছে তুমি কুড বসায় দিবা। ঠিক আছে, উড দ্যাট দেখলেই তুমি হচ্ছে কুড বসায় দিবা। ক্লিয়ার? তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর যে ভার্ব আছে এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে মূল ফর্ম।
তো এখানে গো এটা হচ্ছে মূল ফর্মে দেওয়া আছে, এখানে পরিবর্তনের কোনো দরকার নাই, শুধু এতটুকু মনে রাখো। ঠিক আছে, যে প্রশ্নগুলো এগুলো দেখবো যে অনেক দেওয়া আছে, মানে উদাহরণ বইয়ের মধ্যে অনেক দেওয়া আছে, ঘুরে ফিরে কিন্তু এইসব থেকেই প্রশ্ন করে। তো দেখো, তারপর হচ্ছে এই এখানে কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে তাই না? তো ওয়ান হচ্ছে তোমার কি সিঙ্গুলার, যদি হচ্ছে তোমার সিঙ্গুলার হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে, ঠিক আছে, ওয়ানটা হচ্ছে তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, আর যদি ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে এটা যদি বি ভার্ব থাকে তাহলে হচ্ছে তুমি ইজ বসায় দিবা। সহজে বোঝার চেষ্টা করো, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে ভার্ব যেটা থাকবে এটা তোমার কি হবে, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার হবে। তো বি ভার্ব তোমার একটা প্রশ্ন থাকেই, পরীক্ষা হচ্ছে বি ভার্ব থেকে আসি, তো যেহেতু বি ভার্ব থেকে একটা প্রশ্ন থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার এটি হয়, ইজের ব্যবহারটা হয়। ঠিক আছে, বি ভার্ব থাকলে ইজের ব্যবহার হয়। তো ধরে নিতে পারো যে 1 মার্ক এখানে কমন তোমাদের। ঠিক আছে, যদি দেখো যে বি ভার্ব দেওয়া আছে তাহলে বুঝবা যে এখানে উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ইজ। তবে আবার এখানে ভুল ধরো না, অনেকে হয়তো বলবা যে এই স্যার তো বলে দিছে যে ইজ হবে আর অন্য কোনো কিছু হবে না, অন্য কিছু হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই ইজ এর ব্যবহারটা হয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে বলছি যে এটা আসতে পারে। ঠিক আছে, তবে এটার ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে ওয়ান, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্র্যাকেটের ভিতর যে বি ভার্ব দেওয়া আছে, বি ভার্ব থাকলে তুমি এখানে ইজ বসায় দিবা। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমরা উত্তর করবা যে এখানে কি হইতে পারে, একটু চেষ্টা করো তোমরা, যে এখানে হচ্ছে ইয়েস্টারডে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, একটু আগে দেখাইছিলাম তোমাদের ভবিষ্যৎ নির্দেশক শব্দ, তো এখন হচ্ছে অতীত নির্দেশক শব্দ দেওয়া আছে। যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ হয় তাহলে আমরা জানি যে কি উইল যুক্ত হয়, আর যদি হচ্ছে অতীত নির্দেশক শব্দ হয় তাহলে এখানে কি হইতে পারে। যাদের ধারণা আছে তারা করো, আর যাদের ধারণা নাই তাদের হচ্ছে শেখায় দিব। তো একটা শেখালাম ভবিষ্যৎ নির্দেশক, আরেকটা শেখাবো আজকে অতীত নির্দেশক। তাহলে এই দুইটা থেকে যদি আসে তাহলে দেখা গেছে তোমাদের পরবর্তীতে আর দেখতে হবে না। ঠিক আছে, যে আজকে দেখার পরে তোমার যে আবার 6 মাস পরে বা 3 মাস পরে আবার দেখতে হবে এরকম না, যেটা আমি দেখাবো একদম শর্টকাট টেকনিক, সাথে সাথে কমপ্লিট। আর এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস, মানে এইগুলো থেকে প্রশ্ন রিপিট করেই। ঠিক আছে, ঘুরে ফিরে দেখা গেছে জবের ক্ষেত্রে করে, নয়তো হচ্ছে একাডেমিক ক্ষেত্রে করে, মানে এগুলো থেকে রিপিট করে। আচ্ছা, স্যার এটা চেঞ্জিং ওয়ার্ড নাকি রাইট ফ্রম বার্ফ? এটা হচ্ছে রাইট ফ্রম বার্ফ, চেঞ্জিং ওয়ার্ড পরে দেখাবো তোমাদের। আচ্ছা, যারা এখনো শেয়ার করো নাই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, যারা এখনো হচ্ছে শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে সবচেয়ে ভালো হয়। মাঝে দিয়া প্রথম দিয়ে হচ্ছে একটু সাউন্ড চলে গেছিল, অনেকে বের হয়ে গেছে যেহেতু সাউন্ড নাই। তো অনেক সময় সাউন্ড অফ হয়ে গেলে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় অনেকে। আচ্ছা, সবাই উত্তর করো এটা, দেখি কয়জনের হয়, আইডিয়া কিরকম। কার আইডিয়া কিরকম এটা আমি দেখি যে ধরতে পারছো কিনা। তো এখানে দেখো, যদি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে, যেটা বললাম ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড কোনগুলো, মানে আজকে থেকে পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে এগুলো থাকলে তুমি উইল যুক্ত করবা। আর এখানে হচ্ছে আজকে থেকে পূর্বে যদি কোনো ঘটনা ঘটে, সহজে বোঝার চেষ্টা করো, কঠিন করো না কেউ। ধরো আজকে থেকে পূর্বের যদি কোনো ঘটনা থাকে, যেমন হচ্ছে এখানে ইয়েস্টারডে গতকাল, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট হচ্ছে ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, বা হচ্ছে অতীতের কোনো তারিখ বা অতীতের কোনো সাল। ঠিক আছে, এই ধরনের যদি কোনো কিছু থাকে তোমাকে সেন্টেন্স দিয়া, যে অতীতের সেন্টেন্স, এরকম প্রশ্ন খুব কম করবে। ঠিক আছে, যে অতীতের কোনো সেন্টেন্স দেওয়া আছে যেগুলো দেখা তুমি নির্ধারণ করতে পারতেছো না যে এটা কোন ফর্মে হবে, তো ওই রকম থাকবে, তবে খুব বেশি না। তবে যেগুলো দেওয়া থাকে যেমন হচ্ছে ইয়েস্টারডে, এটা দেখলে তুমি বুঝতে পারো গতকাল দেওয়া থাকতে পারে, লাস্ট নাইট দেওয়া থাকতে পারে, বা লাস্ট ডে থাকতে পারে। ঠিক আছে, লাস্ট মর্নিং থাকতে পারে, অথবা হচ্ছে তোমার লাস্ট হচ্ছে ইয়ার দেওয়া থাকতে পারে, বা অতীতের কোনো তারিখ দেওয়া থাকবে।
বা অতীতের কোনো সাল দেওয়া থাকবে, তারিখ এবং সাল দেওয়া থাকবে। যদি থাকে তাহলে তোমাকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো এখানে কি আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে গো আছে। তো তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, যারা জানো না তারা আজকেই শিখে নাও, কারণ গোর ব্যাপারটা হবে, মানে গোর পাস্ট ফর্মটা হচ্ছে তোমার কি, পয়েন্ট। গোর পাস্ট ফর্ম হচ্ছে পয়েন্ট। এই কথাটা লিখবা। তো এটা এরকম প্রশ্ন দেখবা সামনে অনেক আছে। তো এটা পরবর্তীতে যাতে আর না শিখতে হয়, আজকেই শিখে রাখো। সবসময় মনে রাখো যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে পয়েন্ট, এটা তোমাকে মুখস্থই রাখতে হবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে পয়েন্ট। অতীত নির্দেশক ওয়ার্ড দেখলেই তোমার হচ্ছে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সি নাম্বার। গুড, অনেকে উত্তর করে ফেলছো। পয়েন্ট, ভেরি গুড। গুড। তারপরে দেখো সি নাম্বার। তো সি নাম্বারে কি বলছে, মাই পেন ইজ লস। এটা হচ্ছে তোমার পেসিভ ভয়েসে। এখন কলমটা হচ্ছে কারো মাধ্যমে হারাইছে বা কোনো কিছুর মাধ্যমে, এটা হচ্ছে তোমার কি, যেহেতু হারায় গেছে, এটা এটা হচ্ছে তোমার পেসিভ ভয়েসে করতে হবে। তো পেসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে তোমার মনে রাখো, খাতায় নোট করে রাখো। ঠিক আছে, খাতায় হচ্ছে এই নোট করে রাখো যে পেসিভ ভয়েসের নিয়মটা। উপরে উপরে হচ্ছে লিখবা যে পেসিভ ভয়েসের নিয়ম। এটা থেকে তোমার একটা প্রশ্ন থাকে, অনার্স এবং ডিগ্রিতে হচ্ছে এরকম একটা প্রশ্ন আসে। পেসিভ ভয়েস অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক বছর আসবে এরকম না, দেখা যাচ্ছে প্রায় সালই হচ্ছে পেসিভ ভয়েস থেকে একটা প্রশ্ন রাখে। তো এটা লিখে রাখো পেসিভ ভয়েসের নিয়মটা, যে যদি হচ্ছে তুমি বুঝতে পারো যে হচ্ছে এই যে এই কাজটা হচ্ছে সাবজেক্ট নিজে না করে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো আমি বাংলায় তোমাকে বোঝাই। যেমন বাংলা ভাষায় হচ্ছে বাংলাদেশিরা কথা বলে। এখন বাংলা যে ভাষাটা, এটা সে নিজে নিজে কিন্তু ব্যবহার করে না। এরকম উদাহরণ আসবে সামনে। ঠিক আছে, বা ইংলিশ হচ্ছে সারা বিশ্বের মানুষ কথা বলে। ঠিক আছে, এখন ইংলিশ ভাষা যেটা, এটা সে নিজে নিজে কিন্তু কথা বলতেছে না, এটা মানুষের দ্বারা হইতেছে। এখন আমরা হচ্ছে কি, গোলাপকে হচ্ছে ফুলের রানী ডাকি, তাই না? গোলাপকে, এখন গোলাপ সে নিজে নিজে কিন্তু দাবি করতেছে না যে আমি ফুলের রানী, এটা কিন্তু মানুষই দিতেছে। এই ধরনের যদি কোনো কিছু থাকে তখন এটা পেসিভ ভয়েস হয়। তো ওইগুলো হচ্ছে সামনে আসবে, ওইটা হচ্ছে আরো ভেঙে ভেঙে তোমাদের দেখাবো, তখন বুঝবে। এখন মাথার উপর দিয়ে যাবে, দুই হাত উপর দিয়ে যাবে, টেনশনের কিছু নাই। তো অবশ্যই কিন্তু সাথে থাকা লাগবে। তো দেখো মাই পেন ইজ লস। তো এখন এটা পেসিভ ভয়েসের নিয়ম হচ্ছে তোমাকে এই এম ইস আর বসাইতে হয়। তো ইস কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেই ভার্ব দেওয়া থাকে এটা হচ্ছে তোমার পিপি করা লাগে। পিপি মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করলে পিপি হয়ে যায়, আর কিছু ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হয়ে যায় ওয়ার্ড, যেগুলো হচ্ছে তোমার আলাদা করে মুখস্থ করা লাগে। যেমন হচ্ছে লস, লসের হচ্ছে এই পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার লস্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে আলাদা করে মুখস্থ করা লাগবে। এটা তুমি যেই বই থেকে শিখতে যাও, ঠিক আছে, তুমি যেই বই থেকে শিখতে যাও তোমাকে এটা আলাদা করে শিখতে হবে, মানে মুখস্থ রাখা লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা, যখন হচ্ছে পিপি করবা মানে হচ্ছে পাঁচ পার্টিস রুমে তুমি রূপান্তর করবা, তখন হচ্ছে তোমার এই ইডি যুক্ত করলেই হইতাছে। তো এটা সামনে আসবে, দেখো। এটা হচ্ছে তোমাদের কিছু বোর্ড প্রশ্ন নিয়ে হচ্ছে তোমাদের আজকে দেখাইলাম। দেখাবার কারণ হয়েছে যে যখন হচ্ছে তোমাদের রুলস গুলো দেখাবো, ঠিক আছে, এরপরে হচ্ছে রুলস গুলো দেখাবো, তখন যাতে বুঝতে পারো যে রুলস এর ব্যবহারটা কিভাবে হবে বা প্রয়োগটা হবে। ঠিক আছে, আগে দেখাইতে গেলে একটু নিরামিষ নিরামিষ লাগতো তোমাদের কাছে, যে এই আসলে মানে রুলস দিয়ে হচ্ছে কিভাবে প্রশ্নগুলো হয় বা শর্টকাটে আসলে হয় কিনা। তো এইগুলো, তো এখন এই প্রশ্নটা হচ্ছে তোমরা উত্তর করবা, টু মরু দেওয়া আছে। এই প্রশ্নটা হচ্ছে তোমরা উত্তর করো, প্রত্যেকে যারা যারা উপস্থিত আছো একটা রুলস কিন্তু তোমরা পুনরায় রিপিট পাইতেছো, যেটা একটু আগে দেখানো হয়েছে। একটু আগে যেহেতু দেখানো হয়েছে, তো এটা হচ্ছে রিপিট পাইতেছো, মানে রিপিট একটা প্রশ্ন পাইছো। তো এটা হচ্ছে তোমরা উত্তর করো প্রত্যেকে। সাইফুদ্দিন জান্নাত, রুবায়া হোসেন, রেহানা ইসলাম, তারপর হচ্ছে দীপন রাইস, তারপর হচ্ছে রুবায়া হোসেন, মানসুরা আক্তার, রেহানো ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আয়েশা সিদ্দিকা, আসিফ, তারপর জান্নাতুল ফেরদৌস, অনন্যা। হ্যাঁ, অনেকে উত্তর করছো, দেখো বিভিন্ন জন বিভিন্ন ভাবে উত্তর করছো। তো এটা হচ্ছে আমি সমাধান করে দিব।
আচ্ছা, সবাই হচ্ছে একটু চেষ্টা করো এই প্রশ্নটা, যেহেতু এটা রিপিট হয়েছে প্রশ্ন, তো এটা হচ্ছে এই করার চেষ্টা করো সবাই। সবাই হচ্ছে উত্তর করো। হ্যাঁ, দেখো উত্তর অনেকে করে ফেলছো। তো এই বিষয়টা দেখো, তোমাদের কি বলছিলাম, যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে, কোনো প্রশ্নে যদি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে হচ্ছে তুমি কি যুক্ত করবা? উইল যুক্ত করবা। যদি কোনো প্রশ্নে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে হচ্ছে তুমি কি যুক্ত করবা? উইল, ব্র্যাকেটের ভিতর বি বার দেওয়া আছে, বি লিখে দাও তুমি। উত্তর কমপ্লিট, উইল বি। তারপর হচ্ছে দেখো 18 সাল, এই যে উইশের নিয়মটা, উইশের জন্য হচ্ছে তোমাদের একটা নিয়মই বলবো, ঠিক আছে? উইশের জন্য হচ্ছে বি বার্ব থাকলে যে নিয়মটা, এটা আজকেই শিখে নেবা, পরবর্তীতে আর দেখতে হবে না, পরবর্তীতে আর বলবো না। উইশ, উইশ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? উইশ দেওয়া আছে, তারপর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি বার্ব দেওয়া আছে। যদি দেখো উইশ আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর বি বার্ব দেওয়া আছে, তাহলে হচ্ছে ওয়ার বসায় দিবা, ঠিক আছে? যদি হচ্ছে দেখো যে এই তোমার হচ্ছে উইশ দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি লেখা আছে, তাহলে হচ্ছে চোখ বন্ধ করে হচ্ছে ওয়ার বসাইবা। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কি আছে না আছে ওইটা তোমাকে চিন্তা করতে হবে না। এখন যদি কেউ চিন্তা করো যে অর্থ অনুযায়ী তুমি চিন্তা করতে চাও, বা হচ্ছে তুমি টেন্স অনুযায়ী উত্তর করবা, ঘুরে ফিরে কিন্তু এখানে উত্তর কিন্তু এটি হবে, ঠিক আছে? ঘুরে ফিরে কিন্তু উত্তর এটি হবে। তো এত মাথা কামানোর দরকার নাই, এখানে হচ্ছে উইশ দেখবা, উইশের পরে হচ্ছে ব্রেকেটের ভিতর বি বার্ব দেওয়া আছে, বি বার্ব থাকলে এখানে ওয়ার বসায় দিবা। উইশ, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর বি বার্ব থাকলে তুমি ওয়ার বসায় দিবা। এরকম হচ্ছে অনেক প্রশ্ন থাকবে সামনে, ঠিক আছে? উইশ দেখলে ওয়ার বসায় দিবা। আচ্ছা, তারপরে দেখো, তারপর হইছে ফর, দেখো এখানে কি দেওয়া আছে? ফর প্লাস হচ্ছে টাইম দেওয়া আছে, ঠিক আছে? ফর প্লাস হচ্ছে টাইম দেওয়া আছে, আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি দেওয়া আছে? বি বার দেওয়া আছে, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি দেওয়া আছে? বি বার দেওয়া আছে। যদি হচ্ছে ফর প্লাস হচ্ছে টাইম, ফর প্লাস টাইম, তো এখানে দেখো যে ফর প্লাস হচ্ছে টাইম মানে হচ্ছে 3 ডে, এখানে বানানে ভুল আছে প্রশ্নে। আচ্ছা দেখো, 3 ডে, ঠিক আছে? এই 3 ডে যদি হচ্ছে ফর প্লাস হচ্ছে তোমার এই সময়ের কথা উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তোমার ব্র্যাকেটে বি বার্ব থাকলে তুমি হচ্ছে হ্যাজ বিন বসায় দিবা। ফর প্লাস টাইম, এটার রুলসটা হচ্ছে তুমি লিখে রাখতে পারো, যে ফর প্লাস টাইম যদি থাকে আর ব্র্যাকেটের ভিতর বি বার্ব দেখো, তাহলে হচ্ছে তুমি হ্যাজ বিন লিখে দিবা। হ্যাজ বিন, উত্তর হবে হচ্ছে আমাদের হ্যাজ বিন। ক্লিয়ার? সি নাম্বারটা আবার বুঝান, সি নাম্বার কোনটা? সি তো এখন আসি নাই। আচ্ছা, তারপরে দেখো বি গেল, তারপর হচ্ছে সি নাম্বার। এই যে সি নাম্বার যেটা আছে, তো এইখানে হচ্ছে এবারেরটা তোমরা উত্তর করবা। এখানে কি আছে? লাস্ট নাইট আছে, অতীত নিদর্শক ওয়ার্ড দেওয়া আছে, অতীত নিদর্শক শব্দ দেওয়া আছে। লাস্ট নাইট মানে হচ্ছে তোমার কি, এখানে কি দেওয়া আছে? অতীত নিদর্শক শব্দ। সবাই হচ্ছে এটা উত্তর করো, কি হইতে পারে? উত্তরটা এখানে কি হইতে পারে? এভাবে মনে রাখার চেষ্টা করবা। বই খুলে দেখবা যে বইয়ের মধ্যে হচ্ছে 50, 60টা বা 100, 150 এরকম কোনো কোনো বইয়ের মধ্যে হচ্ছে রুলস দেওয়া আছে। তো এগুলো মাথায় ঢুকবে না তোমাদের, ঠিক আছে? কঠিন কোনো কিছু নেওয়ার দরকার নাই, এভাবে সহজে মনে রাখার চেষ্টা করো। ভবিষ্যৎ নির্দেশ্য শব্দ একটা পার্ট, অতীত নির্দেশ্য শব্দ একটা পার্ট, ঠিক আছে? এভাবে মনে রাখবা। তো এখানে লাস্ট নাইট, তো এটা অতীত নির্দেশ্য শব্দ। এখানে কি হইতে পারে? উত্তরটা সবাই উত্তর করো। আর যারা যারা যুক্ত হয়েছো, অবশ্যই হচ্ছে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা।
আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। তো দেখো, অতীত নির্দেশক শব্দ যদি থাকে তাহলে হচ্ছে তুমি ভার্বের পাস্ট ফর্ম করবা। এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে এটা হচ্ছে তুমি কি করবা, পাস্ট ফর্মে করবা। তো পাস্ট ফর্মে যখন করতে যাইবা তখন ইডি যুক্ত করলে হবে, যেহেতু ইটা দেওয়া আছে। যেমন হচ্ছে ইডি যুক্ত করলে তোমার কি হয়ে যেতেছে, ইডি যুক্ত করলে তোমার ভার্বের পাস্ট ফর্মে চলে যেতেছে। তো ই দেখো লাস্টে ই তো দেওয়াই আছে উত্তরে, মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো যখন তুমি উত্তরটা লিখতে যাবা শুধু ডিটা যুক্ত করলে তোমার ভার্বের পাস্ট ফর্মে চলে যাবে। ক্লিয়ার? তারপর দেখো ডি নাম্বার, এই যে এখানে এই প্রশ্নটা দেখে অনেকের হচ্ছে মাথা ঘুরে যাবে যে এত বড় প্রশ্ন, এখানে কি বলছে, কি অর্থ চাইছে, কোন টেন্সে হবে, মানে এটা নিয়ে হচ্ছে অনেকে আহ দ্বিধাদ্বন্দ্বে যে আসলে এখানে উত্তরটা কি হইতে পারে। ঠিক আছে, দেখো খুব কঠিন কোনো কিছু না, যদি হচ্ছে তোমার আহ নিয়মগুলো জানা থাকে। ঠিক আছে, শর্টকাট নিয়মগুলো যদি জানা থাকে তাহলে হচ্ছে তুমি এই সহজে কিন্তু উত্তর করতে পারবা। ঠিক আছে, খুব সহজে উত্তর করতে পারবা। যেমন হচ্ছে এই এই যে এখানে একটা দেখো বার্ব দেওয়া আছে। ঠিক আছে, একটা বার্ব দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা বার্ব দেওয়া আছে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার একটা বার্ব দেওয়া আছে। যদি হচ্ছে তোমার দুইটা বার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা বার্ব থাকে, সবসময় মনে রাখবা যদি দুইটা বার্ব থাকে তাহলে হচ্ছে এই দ্বিতীয় বার্বের সাথে হচ্ছে তুমি কি করবা, আইএনজি যুক্ত করে দিবা। কি করবা, আইএনজি যুক্ত করে দিবা যখন হচ্ছে একটা সিম্পল বাক্যে দুইটা বার্ব দেখবা। ঠিক আছে, তখন হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। এই যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব এটা হচ্ছে তোমার দ্বিতীয় ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করলে তোমার উত্তর কমপ্লিট। তারপরে দেখো 2017 সাল, যারা পারো উত্তর করার চেষ্টা করবা, আর যারা না পারো তারা হচ্ছে একটু অপেক্ষা করবো, আমি ব্যাখ্যা সহকারে তোমাদের শেখাই দিব। এটা হচ্ছে তোমার ইফের নিয়ম। ইফের নিয়ম, তো ইফ এখানে কি দ্বারা শুরু হয়েছে, ইফ দ্বারা শুরু হয়েছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে। এখানে আর তোমাকে অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না, ইফ দ্বারা শুরু হয়েছে, তারপর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, এখানে ইফ দ্বারা শুরু হয়েছে, তারপর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে। যেহেতু এখানে ইফ দ্বারা শুরু হয়েছে, তারপর বি ভার্ব দেওয়া আছে, তো এখানে তুমি কি করবা, ওয়ার বসায় দিবা, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে হচ্ছে তুমি কি করবা, ইফ দ্বারা শুরু হয়েছে, ব্র্যাকেটের ভিতর বি ভার্ব পাইছো, ওয়ার লিখে দিবা। এটা হচ্ছে যত প্রশ্ন পাইবা সামনে এরকমই থাকবে। এটা যাতে পরবর্তীতে যারা উপস্থিত আছো এটা ভালো করে মনে রাখবা, যাতে পরবর্তীতে আর না শেখা লাগে। ক্লিয়ার? তারপরে দেখো, এখানে আরেকটা টেকনিক বলি। যদি হচ্ছে তুমি দেখো যে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, এই যে এখানে ইডি দেওয়া আছে এটা দেখে তুমি ধরতে পারবা। আবার হচ্ছে সিন্স দেওয়া আছে, এটা দেখেও তুমি ধরতে পারবা যে কি আছে, ভার্বের হচ্ছে কি হবে, পাস্ট ফর্মে আছে, মানে অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে। যদি অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। রাইট ফর্ম ভার্বের এই নিয়মই এগুলো, ছোটখাটো নিয়ম। ঠিক আছে, কিন্তু যাদের হচ্ছে টেকনিক জানা নাই তারা হচ্ছে যে এখানে এই যে পুরো প্রশ্নটা পড়বে, পড়ে তারপরে হচ্ছে বোঝার চেষ্টা করবে কোন টেন্স হবে, তারপর হচ্ছে নির্ধারণ করবে যে এখানে এখানে কি হইতে পারে। তারপরে দেখা গেছে অনেকে উত্তর করে, করার পরে দেখা গেছে ভুল করে ফেলে। ঠিক আছে, ভুল করে ফেলে। তো এখন দেখো যে সিন্স, সিন্স দেখেও তুমি বুঝতে পারবা যে ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম দেখেও তুমি ধরতে পারবা যে এখানে ভার্বের কি হবে, পাস্ট ফর্ম হবে। যে যেভাবে বুঝতে পারো। তো যখন হচ্ছে রুলস গুলো দেখাবো তখন হচ্ছে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। ঠিক আছে, এখন তো প্রশ্ন মানে প্রশ্ন থেকে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো আপাতত তোমরা ফার্স্ট ফার্স্ট টাইম করতেছো, এই জন্য অনেকের কাছে কঠিন লাগতে পারে। ঠিক আছে, আর আরেকটা ঘোষণা দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের স্পেশাল পেড বেস যেটা থাকে, তোমরা জানো যে আমাদের হচ্ছে স্পেশাল একটা পেড বেস থাকে। তো ওইখানে হচ্ছে ভর্তি নেওয়া হচ্ছে 50% ছাড়ে, হচ্ছে ভর্তি নেওয়া হচ্ছে 1000 টাকার কোর্স, মানে ফুল কোর্স কমপ্লিট করানো হবে ওইখানে। যে এখানে হচ্ছে ফ্রি ক্লাসে তোর যে পিডিএফ গুলো তার তোমরা পাইতেছো না, যে এগুলোর যে শর্টকাট টেকনিকের যে পিডিএফ গুলো থাকে এগুলো কিন্তু তোমরা পাইতেছো না, এগুলো হচ্ছে পেড বেসের জন্য সাধারণত থাকে। তো যারা হচ্ছে ফুল কোর্সটা করতে চাও, মানে সিলেবাসে যা যা দরকার এ টু জেড ভালো একটা ফলাফল করতে চাও এ প্লাসের জন্য, তো তারা হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হইতে পারো। আমরা তো ফ্রি ক্লাস তোমাদের জন্য নিচ্ছি, পাশাপাশি হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আলাদা করে স্পেশাল একটা পেড বেস থাকে। তো এখানে কিন্তু ভর্তি
ইতিমধ্যে হচ্ছে অনেকে হয়ে গেছে, আজকে হয়েছে, গতকাল হয়েছে। তো 50% ছাড়ে, 1000 টাকার কোর্সটা হচ্ছে 50% ছাড়ে 500 টাকায় ভর্তি হইতে পারবা। এই যে ইতিমধ্যে হচ্ছে তোমরা এই যে লাইভ চলাকালীন আহ, বেশ কয়েকজন কিন্তু ভর্তির জন্য টাকা পাঠাইছে। আমি যে দেখতে পারতেছি যে কয়েকজন, ঠিক আছে, আহ, কয়েকজন হচ্ছে ভর্তির জন্য হচ্ছে টাকা পাঠাই দিছে ইতিমধ্যে। তো যারা যারা হচ্ছে টাকা পাঠাইছো, তো তোমাদের সবাইকে হচ্ছে একটু করে হচ্ছে অ্যাড করে নেওয়া হবে। আমাদের হচ্ছে পেড বেসের যে গ্রুপ আছে ওইখানে হচ্ছে অ্যাড করে নেওয়া হবে। ওইখানে শুধু পেড বেসের স্টুডেন্টরা থাকবে, ওইখানে আলাদা করে ক্লাস হবে। আর একদম হচ্ছে শূন্য থেকে সিলেবাসে যা যা দরকার লাগে সবকিছু। আর সাথে তো পিডিএফ থাকবেই, শর্ট সাজেশন থাকবে, অনেক কিছু থাকে। পেড বেস মানে তো বুঝতে পারতেছো পেড এবং ফ্রির মধ্যে তো কতটা পার্থক্য থাকে। আচ্ছা যাই হোক, এখানে সিন্স আছে, তারপর হচ্ছে এখানে পাস্ট কথাটা উল্লেখ করা আছে, এটা দেখে তুমি ধরতে পারবে যে বারবার পাস্ট ফর্ম। এখানে লেফট দেওয়া আছে, তো এটা পাস্ট ফর্ম কি হবে, লেফট হবে। কি হবে, লেফট হবে। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার, ডিস্টেন্স। যদি হচ্ছে তোমার দূরত্ব বোঝাই, ঠিক আছে, এই যে এখানে 50 মাইলস দেওয়া আছে। এখন এটা দেখে অনেকে বলবা যে এটা কি প্লুরাল, যেহেতু একের অধিক দেওয়া, মানে 50 মাইলস, এখানে 30 মাইলস থাকতে পারে, 20 মাইলস থাকতে পারে, তাহলে এটা কি সিঙ্গুলার হইতে পারে না? কখনো সিঙ্গুলার হইতে পারে? হইতে পারে না। তুমি এভাবে যখন চিন্তা করবা স্বাভাবিকভাবে, যে এটা তো এক না, 1 কিলোমিটার মানে সিঙ্গুলার মাইল না। তো এখানে যেহেতু মানে একের অধিক মানে হচ্ছে 50 মাইলস, কিন্তু অনেকে যেহেতু একের অধিক আছে হয়তো প্লুরাল মনে করতে পারো, তারপর বি বার্ব দেওয়া আছে, এখানে আর বসায় দিতে পারো অনেকে। কিন্তু না, যদি এই দৌড়ের ডিস্টেন্স বোঝাই, ঠিক আছে, ভালো করে শুনে রাখো, ডিস্টেন্স বোঝাই 20 মাইলস, 50 মাইলস, 60 মাইলস বা 100 মাইলস, এরকম যদি বোঝাই, তাহলে হচ্ছে তুমি কি করবা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে তুমি সিঙ্গুলার বার বসাইবা। এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। এখন যাই থাকুক, 20 মাইলস থাকুক, 50 মাইলস থাকুক, 100 মাইলস থাকুক, যাই থাকুক ডিস্টেন্স, এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বলবে। ব্র্যাকের ভিতর বি বার্ব দেওয়া আছে, তুমি হচ্ছে সিঙ্গুলার বার্ব বসাবা। তো সিঙ্গুলার বার্ব একটু আগে শিখাই আনছি তোমাদের, সিঙ্গুলার বার্ব হচ্ছে ইস। আমাদের উত্তরটা হবে কি, ইস। তারপর হচ্ছে ডি নাম্বার। এবার হচ্ছে তোমরা উত্তর করবা। ভবিষ্যৎ নির্দেশ শব্দ গেল, অতীত নির্দেশ শব্দ গেল, এটা নিয়ে কয়েকবার বলে ফেলছি, এটা হচ্ছে তোমরা উত্তর করো ডি নাম্বার। দেখি কারটা হয়। দেখি কারটা হয়, সবাই উত্তর করো। এবার সবগুলোর উত্তর আমি নেব, ঠিক আছে, এবার হচ্ছে আমি সবগুলোর উত্তর নেব, সবার প্রশ্নের উত্তরটা আমি নেব, যে কারটা হইতেছে, ঠিক আছে। ঋতু বড়ুয়া হচ্ছে কেম বলছো, তাইরিন আক্তার বলতেছো ইস, তানজিলা ইস, এটা কোন প্রশ্ন? ও আচ্ছা, আগের প্রশ্ন হয়তো ইস উত্তর দিয়েছো। আচ্ছা, কে কে হচ্ছে ডি নাম্বার উত্তর করতেছো, অবশ্যই নাম্বারিং করে দিবা ডি নাম্বার, ঠিক আছে। নাম্বারিং করে করবা, তাহলে বুঝতে সুবিধা হয় যে কোন প্রশ্ন করতেছো তোমরা। আচ্ছা, আগের প্রশ্ন তোমরা করছো, তারপর হচ্ছে ঋতু বড়ুয়া, আহ, অনন্যা, তারপর হচ্ছে রেহানা আক্তার, তারপর হচ্ছে তানজিলা, আহ, ক্যাম ক্যাম কাম, তারপর হচ্ছে, আচ্ছা আমি সঠিক উত্তরটা হচ্ছে পরে বলবো, আগে যদি বলি হয়তো শুনে হচ্ছে অনেকে উত্তর করে ফেলবা। সাদে ইসলাম, শারমিন আক্তার, নাসরিন আক্তার, জুবেরা জান্নাত, তারপর হচ্ছে সাদিয়া, ফাবিয়া, তারপর হচ্ছে শেষ বিকেলের, আহ, তারপর হচ্ছে নূরে আলোকিত, জীবন, নুসরাত জাহান, ঋত্বিক দে, সুজন মিয়া, জেসমিন আক্তার, তাইরিন আক্তার, তারপর হচ্ছে মানসুরা আক্তার, ঋতুমণি, বেল্লাল হোসেন, বেল্লাল হোসেন বলতেছো কামিং হব, কেবিং, না, এই ধরনের আইনজি যুক্ত হবে না। তারপর হচ্ছে ঋত্বিক দে, রাইহান শেখ, তারপর হচ্ছে নূরে আলোকিত জীবন, এম এস নোমান, নাদিয়া নূর, তানিয়া আক্তার, ফাবিহা,
আফাফ, তারপর হচ্ছে এমডি সুজন মিয়া একবার উত্তর করছো ক্যাম, তারপর আবার হ্যাস। আচ্ছা, দুইবার উত্তর করছো। তারপর হচ্ছে রাহামণি ক্যাম, দীপন রয় ক্যাম, রেহানুর ইসলাম, তারপর হচ্ছে ঋতুমণি। রেহানুর ইসলাম আমাদের পেড বেসে যুক্ত হয়ে গেছে। আহ, সম্ভবত আজকে না গতকালই যুক্ত হয়ে গেছে রেহানুর ইসলাম। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, শারমিন মন্ডল, ইবা। হ্যাঁ, বেশ কয়েকজন কিন্তু আমাদের এই যে এখানে অনেকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে হচ্ছে। এই আমাদের পেড বেসে অনেকে যুক্ত হয়ে গেছে। যারা হচ্ছে যুক্ত হইবা 50% ছাড়ে যুক্ত হইতে পারো, আজকে যোগাযোগ করবা। নিয়মটা হচ্ছে, ভর্তির নিয়মটা হচ্ছে, তোমরা হচ্ছে যারা যুক্ত হইবা আমাদের স্পেশাল পেড বেসে, তারা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা যে আমি হচ্ছে ভর্তি হতে চাই, এটা লিখা। ঠিক আছে, আমি ভর্তি হতে চাই লিখা মেসেজ করবা, অথবা উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে লিখবা আমি ভর্তি হতে চাই। তারপর হচ্ছে ভর্তির যে বিস্তারিত নিয়মটা আছে, ১,০০০ টাকার কোর্স 50% ছাড়ে ৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারো, ফুল কোর্স কমপ্লিট করানো হবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে উত্তর করছো তো, দেখো তো আর বেশি কোনো অপেক্ষা করার লাভ নাই, অনেকে উত্তর করে ফেলছো ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে তোমার অতীত নির্দেশ্য শব্দ। তো কাম, এর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কেম। কাম আর কামের পাস্ট ফর্ম হচ্ছে কি, কেম। তো যারা যারা হচ্ছে ক্যাম লিখছো, সবার উত্তর কিন্তু রাইট। তো দেখো, এখানে হচ্ছে যদি অতীত নির্দেশ, দুইটা জিনিস মনে রাখবা, অতীত নির্দেশক শব্দ হলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি ভবিষ্যৎ নির্দেশক হয়, তাহলে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড বলবে। ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড কি, একটা জিনিস মনে রাখো, ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড মানে হচ্ছে উইল যুক্ত হবে। ভবিষ্যৎ নির্দেশক যখন তুমি করতে যাবা তখন হচ্ছে উইল যুক্ত হবে। কি যুক্ত হবে? উইল যুক্ত হবে। আর হচ্ছে যদি এই পাস্ট ফর্ম করতে যাও, তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, এক একটা এক এক রকম হবে। ঠিক আছে, ভার্বের যখন পাস্ট ফর্মে করতে যাবা, তখন হচ্ছে ওই ওয়ার্ড যেটা দেওয়া আছে এটা অনুযায়ী হচ্ছে তোমার ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, এক একটা এক এক রকম হইতেছে। এখানে কেম হইতাছে, আবার কোনো ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত হইতাছে। ঠিক আছে, আবার কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয়ে যেতেছে। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে। আর যদি ভবিষ্যৎ নির্দেশক হয়, ঠিক আছে, ভবিষ্যৎ নির্দেশক হয় তাহলে হচ্ছে তোমার কি, যখন হচ্ছে তোমার ভবিষ্যৎ নির্দেশক হবে, তখন হচ্ছে তুমি উইল যুক্ত করবা। এই যে এখানে যখন হচ্ছে উইল যুক্ত করা হয়েছে, শুধু উইল যুক্ত করে দিবা। ভবিষ্যৎ নির্দেশক দেখলেই তুমি উইল যুক্ত করবা। আর যদি অতীত নির্দেশক দেখো, তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করবা। তো যখন হচ্ছে তোমাদের রুলস গুলো দেখাবো, তখন আরো সহজ মনে হবে। তো আগে প্রশ্নগুলো দেখাইলাম, কোথায় কোথায় হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিকের রুলস গুলো দেখাবো, কারণ রুলস যখন দেখাইতে যাবো তখন হয়তো অনেকে বুঝবা না যে আসলে কেমনে ব্যবহার হবে এগুলোর, কেমনে ব্যবহার হয়। তো এগুলো, তো দেখো এগুলো হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এই যে এখানে যা যা বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শর্টকাটে কিন্তু সমাধান করা যায়। শর্টকাট টেকনিক যদি জানো, তাহলে দেখা গেছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে করতে পারবা, তোমাকে ফুল প্রশ্ন পড়া লাগবে না, ফুল সেন্টেন্স পড়া লাগবে না। ঠিক আছে, তো কোনো কিছুর ফোল লাগবে না, তোমাকে টেন্স জানতে হবে না, গ্রামারের কঠিন নিয়ম জানা লাগবে না, শর্টকাট টেকনিক জানলে তোমরা উত্তর করতে পারবা। যেমন হচ্ছে রাইট ফ্রম বার্থ থেকে সবাই কিন্তু 4 থেকে 4 তুলতে পারে, এই টেকনিক। বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে ইতিমধ্যে হচ্ছে পড়ছে বা আমাদের ক্লাসগুলো করে গেছে, তারা কিন্তু রাইট ফ্রম বার্বে কিন্তু 4 থেকে 4 তুলতে পারে। তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন 4 থেকে 4 তুলতে পারে। এগুলো হচ্ছে তোমাদের যেগুলো দেখাইছি এখন পর্যন্ত, এই শর্টকাট যে টেকনিক গুলো আছে, টেকনিক গুলো যদি ফলো করো তোমরা, আমি মনে করি যে শুধু ওই যে অনেকে চিন্তা করে যে কোনো মতে পাস করতে পারলেই হইলো, মানে জীবন বাঁচাইতে পারলেই হইলো, একটা কথা আছে না? তো এরকম না। দেখা গেছে এখানে যদি তোমরা হচ্ছে মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসগুলো করো, আর পাশাপাশি আমাদের পেইড বেসে যুক্ত হয়ে ক্লাসগুলো করো, তো শুধু পাস না, আমি এটা গ্যারান্টি দিচ্ছি তুমি সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবা। ঠিক আছে, তো সবাই হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসগুলো হচ্ছে করার চেষ্টা করবা প্রতিদিন। ফ্রি ক্লাস কিন্তু দেখো টানা 3-4 দিন ধরে হচ্ছে নিতেছি। তো প্রতিদিন হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করবো 8টা 30-এ। ঠিক আছে, 8টা 30-এ হচ্ছে সবাই হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করবো ফ্রি ক্লাসে। আর হচ্ছে অবশ্যই খাতায় নোট করে নিবা। আর তোমরা হচ্ছে ফ্রি ক্লাসে আসছো বিদায়, যে তোমরা যদি এরকম দ্বিধাদ্বন্দ্বে মানে পড়ো যে আহ, আমাদের পেড বেসে যুক্ত হইছো না, কিন্তু মানে ফ্রি ক্লাসে করতেছো, অনেক কিছু জিজ্ঞেস করতে হয়তো ভয় পাও, ভয়ের কিছু নাই। সবাই কিন্তু আমার স্টুডেন্ট, এবং হচ্ছে সবাই হচ্ছে আমার প্রিয় স্টুডেন্ট আমি মনে করি। ঠিক আছে, যার যেটা প্রয়োজন, ঠিক আছে, কোনো দরকার, পেজে মেসেজ করবা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই হচ্ছে পেজে মেসেজ করবা, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা।
ঠিক আছে? যে আমাদের পেড বেসে যুক্ত হইতে হবে, শুধু আমাদের পেড বেসেই পড়তে হবে এরকম না। তোমাদের যখন যেটার প্রয়োজন হবে, বিভিন্ন পরামর্শ দরকার হয়, এই দেখা যাচ্ছে পড়াশোনা নিয়ে কোনো দরকার হয় বা একাডেমিক বিষয় নিয়ে দরকার হয়, যে কোনো দরকারে আমাদের পেজ অল টাইম খোলা আছে, পেজের ইনবক্সে মেসেজ করবা, অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করবা যার যেটা প্রয়োজন হয়। ঠিক আছে? যে আমাদের এখানে ভর্তি হওয়ার পরে যোগাযোগ করা লাগবে এরকম না। তোমরা এখন তোমরা যারা আছো, যার যে বিষয় জানা আছে, এই বিষয়গুলো দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন বিষয় পরামর্শ প্রয়োজন হয় তোমাদের, অনেক বিষয় জানতে নাই পারো। ঠিক আছে? বা হচ্ছে তোমরা নিজেরা যখন প্রশ্ন সমাধান করতে যেতেছো, তোমরা কোনো কিছু বুঝতেছো না, ঠিক আছে, তখন হচ্ছে মেসেজ করে রাখবা, যখন হচ্ছে আমরা ফ্রি হই তখন হচ্ছে সবার হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রত্যেকের হচ্ছে আমি সহযোগিতা করার চেষ্টা করব যাতে তোমরা ভালো একটা ফলাফল করতে পারো। আর পাশাপাশি হচ্ছে আমরা আমাদের পেড বেসের কথা বলি, এটা নিয়ে আবার তোমরা বিরক্ত হও না, কারণ হচ্ছে যারা হচ্ছে এখন থেকে সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চায় বা সাপ্তাহিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, ক্লাস করতে চায়, তারা এখনই ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও, তোমরা হচ্ছে রেগুলার হচ্ছে 8টা 30-এ উপস্থিত থাকবা। আর যে কোনো প্রয়োজনে পড়াশোনার বিষয়ে যে কোনো সময় হেল্প নেওয়ার জন্য হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা, অথবা এই পেজের ইনবক্সে মেসেজ করবা তোমরা। যে কোনো দরকার হয়, পড়াশোনা বিষয়ে যদি কোনো কিছু বুঝতে না পারো, একটা প্রশ্ন সমাধান করতে গেছো, বুঝতে পারতেছো না, তখন জিজ্ঞেস করে নিবা। তারপরেও তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করবা রেগুলার। ঠিক আছে? আহ, আচ্ছা, প্যাসিভ ভয়েসের রুলসটা একটু দেন। আচ্ছা, প্যাসিভ ভয়েসের রুলসটা হচ্ছে, তোমাদের বলি, এটা যখন সরাসরি প্রশ্ন দিয়ে লেখা বুঝালে হয়তো ভাবে একটু দেখাইলে। আচ্ছা, সামনে আসবে প্যাসিভ ভয়েসের নিয়মটা আসবে। তোমাদের হচ্ছে প্যাসিভ ভয়েসের যে নিয়মটা, এটা হচ্ছে তোমার পিপি করা লাগে, পাস পার্টিসিপল ফর্ম করা লাগে। পাস পার্টিসিপল নিয়মটা হচ্ছে তুমি মনে রাখবা, যে যখন হচ্ছে পাস পার্টিসিপল ফর্ম করবা, তখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করলে তোমার পাস পার্টিসিপল ফর্মে চলে যাবে। ঠিক আছে? সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে, বুঝো, যদি সাবজেক্ট ভার্বের কাজটা হচ্ছে নিজে না করে, তখন হচ্ছে প্যাসিভ ভয়েস হয়, এটা হচ্ছে সংজ্ঞাটা হয়। ঠিক আছে? যেমন হচ্ছে আমি একটা প্রশ্ন বলি তোমাদের, যেমন হচ্ছে ধরো, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার, ব্র্যাকেটের ভিতর হচ্ছে কল লেখা আছে। ঠিক আছে? ব্র্যাকেটের ভিতর হচ্ছে ধরো কল লেখা আছে, তখন যেমন হচ্ছে মানে রুস মানে ধরো হচ্ছে এই গোলাপকে বা হচ্ছে গোলাপকে হচ্ছে ফুলের রানী বলে, তখন হচ্ছে ফুলের রানী ডাকতেছে, এখন গোলাপ সে নিজে নিজে কিন্তু ডাকতেছে না, তাই না? তখন হচ্ছে তুমি কি করবা, ওইখানে হচ্ছে এম এস আর থেকে ইজ বসাইবা, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে, কল লেখা আছে, তাই না? কল, CALL কল, তখন হচ্ছে তুমি কি করবা, ইডি যুক্ত করে দিবা। ঠিক আছে? এই প্রশ্ন আসবে নেক্সট ক্লাসে, তোমাদের হচ্ছে প্যাসিভ ভয়েসের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ওইটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। ঠিক আছে? এখন হয়তো বুঝাতে গেলে হয়তো বুঝবা না। প্যাসিভ ভয়েসের যা যা নিয়ম আছে, পাস্ট ফর্মের এবং হচ্ছে প্রেজেন্ট ফর্মের যে নিয়মগুলো আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসে বেশ কিছু উদাহরণ দিব তোমাদের, মানে দিয়ে তোমাদের হচ্ছে বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখতেছি, তারপর হচ্ছে বাকি কথা। শেষ বিকেলের পর, তারপর হচ্ছে তানিয়া আক্তার, মিথুন চন্দ্র, সূত্রধর, ওকে স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে কোনো সংকোচ করবা না। ঠিক আছে? দ্বিধা দ্বন্দ্ব করবা না, তোমাদের যখন যেটা দরকার হয় আমাদের পেজে, অন্য পেজে উত্তর দেয় কিনা বা হচ্ছে সহযোগিতা করে কিনা ওইটা দেখার বিষয় না। তোমরা হচ্ছে নিজের মনে করে, নিজের প্রতিষ্ঠান মনে করে তোমরা হচ্ছে যে কোনো সময় পেজে মেসেজ করবা। ঠিক আছে? যখন যার যেটা প্রয়োজন হয়, আমি বলে দিতেছি, আজকেই বলে দিতেছি, তোমাদের হচ্ছে নিজের মতো করে যার যখন যেটা প্রয়োজন মনে হয় তোমরা হচ্ছে পেজে মেসেজ করবা। ঠিক আছে? যে কোনো বিষয়ে সহযোগিতা করব। স্যার, বাংলাদেশের উন্নত বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ শর্ট সাজেশন থাকলে একটু দিন। না, আমরা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে সাজেশন গুলো করে থাকি না, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়। যদি থাকতো তাহলে দিতে পারতাম, সমস্যা ছিল না, কিন্তু উন্মুক্ত গুলো হচ্ছে আমরা করি না, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় গুলো করা হয়। নূরে আলোকিত জীবন, যে রুলস গুলো বুঝলে সহজ হবে, হ্যাঁ, তোমাদের পরীক্ষা আসার মতো যে রুলস গুলো আছে এগুলো হচ্ছে দেখাবো, সমস্যা নেই।
আর আমাদের হচ্ছে পেড বেসের ক্লাসগুলো কিন্তু শুরু হবে। যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও যোগাযোগ করে 50% ছাড়ে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? পিটিএফ এ ভর্তি হলে কি 1 বছরের কোর্স কমপ্লিট করতে পারবো? 1 বছর না, এটা হচ্ছে তুমি ওইখানে ভর্তি হলে দেখা যায় 1-1.5 মাস বা 2 মাসের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। মানে তোমাদের আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে একেবারে শেখাই দিব। পরবর্তীতে করতে পারবা, ক্লাস করানো হবে, সমস্যা না। কিন্তু দেখা যাচ্ছে আগামী 2 মাসের মধ্যে হচ্ছে তুমি ইংলিশ হচ্ছে বস হয়ে যাবা। ইংলিশে বস বললে ভুল হবে, এটা হচ্ছে ভুল, মানে হচ্ছে তোমাদের এই সিলেবাসের হচ্ছে বস হয়ে যাবে। কারণ ইংলিশে তো 2 মাসে বস হওয়া সম্ভব না। কারণ হচ্ছে অনেকে বলে যে 1 মাসে মানে ইংলিশ কমপ্লিট এন্ড দেন, তবে এটা না। তোমাদের হচ্ছে তোমাদের ডিগ্রির জন্য যে সিলেবাসটা এইটাই হচ্ছে তোমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। মানে হচ্ছে আমি যে টেকনিকে দেখাবো এভাবে করতে পারলে তুমি নিজে নিজে হচ্ছে প্রশ্ন সমাধান করতে পারবা। আর এই দেখা যাচ্ছে 2 মাস যদি পেড বেসে রেগুলার ক্লাস করো, পরবর্তী তার কোনো টপিকের বাদ থাকবে না, মোটামুটি সব নিজে নিজে পারবা। আচ্ছা, এম এস নোমান, আমি টাকা পাঠাবো এখন। আচ্ছা, পাঠাইতে পারো, যে এই নাম্বার হচ্ছে বিকাশ নগদ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, এটা পাঠায় তুমি হচ্ছে মেসেজ দিয়ে রাখো হোয়াটসঅ্যাপে। অনেকে টাকা পাঠায় দিয়েছি ইতিমধ্যে, তাদের হচ্ছে ওই যে ক্লাস শেষে অ্যাড করা হবে, ঠিক আছে? স্যার আবার একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, কোন অংশটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছে একটু জানাও, ঠিক আছে? স্যার এ নাম্বারটা একটু বুঝিয়ে দেন। এ নাম্বারটা হচ্ছে ধরো হচ্ছে কালার, ঠিক আছে? কালার হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। যদি হচ্ছে তোমার কালার থাকে, দেখো কোথাও কালার দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি বার্বস থাকে, তাহলে হচ্ছে ইজ বসবে। মানে হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হলে তোমার ব্র্যাকেটের ভিতরে যে বার্ব আছে এটা এটা হচ্ছে তোমার সিঙ্গুলার বসবে, সিঙ্গুলার করতে হবে। ক্লিয়ার? তারপর এটা তো ভবিষ্যৎ নির্দেশ শব্দ। ঋত্বিক দিয়ে বলতেছে ঘুম আসে। আচ্ছা, ঋত্বিক দে বলতেছে ঘুম আসে। আসলে এটা ঘুম আসার কারণ হয়েছে আমি বলি। এখানে হচ্ছে ঘুম আসার যখন হচ্ছে তুমি একটানা তাকায় থাকো, ঠিক আছে? একটানা হচ্ছে স্ক্রিনের দিকে তাকায় রইছো, এখানে কিন্তু চোখটা নড়াচড়া করতেছে না, তাই না? মানে এদিক সেদিক করতেছে না, আশেপাশে যাচ্ছে না। এজন্য কোনো জিনিসের দিকে যদি একটানা তাকায় থাকো তখন কিন্তু অটোমেটিক ঘুম চলে আসে। এটা হচ্ছে সমস্যা। ওই যে অনেকে বলে না যে বইয়ের কালির মধ্যে হচ্ছে ঘুমের ওষুধ থাকে। মানে হচ্ছে যখন কেউ বই নিয়ে পড়তে বসে তখন হচ্ছে দেখবা যে ঘুম চলে আসে। এটা ঘুম চলে আসার কারণ হচ্ছে যখন হচ্ছে বইয়ের দিকে তাকায় তখন হচ্ছে এইখান থেকে হচ্ছে বই থেকে কোনো কিছু মানে রিপিট চোখের দিকে আবার ফেরত যায় না, বা কোনো আলো বা হচ্ছে আহ চোখের যে তাকানোটা আছে এটা ডিস্টার্ব করে না, মানে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকায় থাকে, তখন কিন্তু অটোমেটিক ঘুমটা চলে আসে। তো এইটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করি। সবাই হচ্ছে প্রতিদিন হচ্ছে 8:30-এ উপস্থিত থাকবা। পরবর্তীতে হচ্ছে তোমাদের রুলস গুলো দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা যারা হচ্ছে আমাদের পেড বেসে 50% ছাড়ে যুক্ত হইবা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করো, ঠিক আছে? তো আজকে অনেকে যুক্ত হয়েছে, ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়েছে। যারা যুক্ত হইতে চাও তারা অবশ্যই মেসেজ করে ভর্তিটা কনফার্ম করো। তো সবাই হচ্ছে রাত 8:30-এ উপস্থিত থাকবা প্রতিদিন ফ্রি ক্লাসে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।